নমস্কার, আমি বন্যা মণ্ডল। আমি কসবাতে থাকি। শ্রীমতীর দরবার আয়োজিত যে জগন্নাথ দেবের 56 ভোগের রেসিপি কন্টেস্ট আয়োজিত হচ্ছে, তার একজন আমি পার্টিসিপেন্ট। আমি রান্না করতে খুব ভালোবাসি। পুরোনো দিনের রান্না করা আমার সবথেকে বেশি পছন্দের। আর এই 56 ভোগের মধ্যে আজকে জগন্নাথ দেবের আমি শাকের যে ভোগটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জগন্নাথ ধামে যেভাবে তৈরি করা হতো আজকে আমি ঠিক সেইভাবে করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। কথিত আছে যে জগন্নাথ দেবের এই ভোগটা মা লক্ষ্মী স্বয়ং এটাকে রান্না করতেন। আর 56 ভোগের মধ্যে কোনো ভোগের পরিবর্তন হলে কিন্তু এই শাকের ভোগের কোনো পরিবর্তন হয় না। 365 দিনই এই শাকের ভোগটা হয়। তাহলে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নোটে শাককে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে 2 টেবিল চামচ ঘি, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ নারকেল কোড়া, একটুখানি হিং, আর যেটা হচ্ছে এখানে সন্ধক লবণ। জগন্নাথ দেবের রান্নায় কিন্তু কোনো আয়োডাইজ সল্ট ব্যবহার করা হয় না, সেধা নমক বা সন্ধক লবণটাই ব্যবহার করতে হয়। তাহলে এসো শুরু করি। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলবে, সম্পূর্ণ গলে গেছে। ঘিটা গলে যাওয়ার পর যে কেটে রাখা শাকগুলো সব এর ভেতর দিয়ে দেব। ভালো করে ঘিয়ের সাথে শাকটাকে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই শাকটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে শাকটাকে ঢেকে দেব। ঢাকাটা তুলে নিলাম, নিয়ে শাকটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখো শাকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে আরও 1 থেকে 2 বার কিন্তু এটাকে নাড়িয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যেন শাকটা লেগে না যায়। আর এই শাকটা যে শুধু আমি আর জগন্নাথ দেবের স্পেশাল ভোগ নাই, এই আর মাঝে মাঝে আমি আমার গোপাল আছে, গোপালকেও ভোগ নিবেদন করি এই শাক এইভাবে রান্না করে। তোমরাও একদিন করে তোমাদের যে গোপাল আছে বা ঠাকুরের ভোগে নিবেদন করতে পারো। আর এই শাকটা কিন্তু তেল দিয়ে হয় না, ঘি দিয়েই কিন্তু জগন্নাথ দেবের সমস্ত রান্না ঘিতেই করতে হবে। দেখো শাকটা আমি ভেজে নিচ্ছি। শাকটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর ভেতরে যে গোলমরিচের গুঁড়োটা রেখেছিলাম সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমরা গুড় দিতে পারো, কিন্তু জগন্নাথ দেবের ভোগে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না। আমি কিন্তু যেভাবে জগন্নাথ দেবের ভোগ করা হয় সেভাবেই করছি। আমি চিনি বা গুড় কিছুই ব্যবহার করব না। এবার এটাকে আরও ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখো শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে এদিকে রেখে দিচ্ছি। এবারে একটা সিক্রেট যে ইনগ্রিডিয়েন্ট, সেটার জন্য আমি এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হবে। ঘিটা গরম হচ্ছে। এবারে এখানে 1 চিমটি মতো হিং দিয়ে দিচ্ছি। আর যে জিরেটা ছিল সেই হাফ টিস্পুন মতো জিরে দিয়ে এবারে এটাকে একটু ভেজে নেব। এটাই হচ্ছে জগন্নাথ দেবের ভোগের শাকের একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এইটা কিন্তু শাকের মধ্যে এরকম ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু
ফোড়ন দেওয়া হয়। এটাকে একটু জিরেটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবারে এই শাকের ভেতরে এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু হিঙের গন্ধ আর ঘিয়ের গন্ধটা চলে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের শাকের রেসিপি। আর আরেকটা যে বাটি আছে সেটাতে জগন্নাথ দেবের প্রিয় রেসিপি দিয়ে উপর থেকে একটু নারকেল কোড়া আর একটা তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হবে।